আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এসমি ভয়েস মিস্টার আচেক। আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এখন আছি সোনাডাঙ্গার যে লেকটায়, লেকের ভিতরে গাইস। সো এখানের ওয়েদারটা ঠিক এরকম গাইস, সকালবেলায় বেশ মনোরম পরিবেশ। আর পাশেই দেখতে পাচ্ছ লেকটা কত বেশি বড়। আর এইখানে হচ্ছে লাস্ট যে কোরবানি সিজনটা গেল গাইস, তো তখন অনেক গুলা লাইভ করছিলাম এখানে। কারণ গাইস এখানে আসার কারণ হচ্ছে আহ একটু কম বেশ করে আমার ভাইয়ের শোরুমটা খুলছিল, যার কারণে আমার একটু লেটের শোরুম খোলা। এক আধা ঘন্টা 1 ঘন্টা সময় হাতে পাইছিলাম, যার কারণে এর ভিতরে এসে একটু রিল্যাক্স করছিলাম, কারণ বাইরে পুরাই রোদ্দুর আর এখানে কিছুটা বাতাস আছে। তো গাইস এখন সকালবেলায় চলে আসলাম ডিউটিতে, আর আজকে যেহেতু শনিবার, সপ্তাহের প্রথম দিন গাইস। আর এসে গাইস মাথার ভিতর ঘুরতেছিল গাইস সেই রামিসা হত্যার কথা গাইস। তার বিচারটা এখনো ঝুলতেছে মনে হয়। তো এই আসামি কেউ যদি অপরাধ করে, অপরাধ করার পরে একটা কথা ভালোভাবে বুঝেন, আপনি একটা অপরাধ করছেন, আপনি মানে এমন খুঁজে পাবেন না যে সহজে স্বীকার করবে বা সহজেই বলে দিবে যে না আমি করছি, বা নয় ছয় ঘোরানোর চেষ্টা করবে না। এটা 100-তে দেখা যাচ্ছে 1%ও এটা পাওয়া দুষ্কর। এরকমই মানুষ, ঠিক আছে? ও যে অপরাধ করছে, একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করছে, তারপর তাকে সেই অবস্থায় রাখে নাই, সে তাকে মারছে, মানে একেবারে মেরে ফেলছে। So, মারছে এমন ভাবে, সেটা খুবই জঘন্য, সেটা পুরো দেশবাসী দেখছে। ইভেন এটা আসলে দেশের বাইরেও সবাই দেখছে। So, এটা দেখার পরে তার বিরুদ্ধে ঠিক আছে আইনি প্রক্রিয়া মাধ্যমে সবকিছু তদন্ত করে একটা আহ, মানে তার একটা যে রায়, সেই রায় দেওয়া হবে, ঠিক আছে? তার বিরুদ্ধে মানে তার পক্ষেও একটা উকিল দেওয়া হলো, সবকিছু ঠিক আছে। তবে এত নাটকীয়তা কেন? তাকে এইভাবে ক্যামেরার সামনে আনতেছে, হ্যাঁ? সে আবার বলার সুযোগ পাচ্ছে যে আমি না ডলার করছে, ঠিক আছে? সে ডলার কে তাও জানি না। তো পরে নাকি জানা গেছে। তারপর একটা জিনিস সে বলতেছে আমি ধর্ষণ করছি, ডলার তাকে মারছে। এই মানে কি বলবো, ক্যামেরায় আসলে গালাগালি দিলেও তো আমাদের ছেলেপেলেরাই নষ্ট হবে বা আমাদের ভাই ব্রাদাররাই নষ্ট হবে। তো তোমরাও ভিডিও দেখতেছো। তো এই বিষয়ে আসলে কিছুই বলার নাই, কারণ এরকম আসামিকে এরা কিভাবে ক্যামেরার সামনে আসতে পারে এবং এরকম এই কথা বলে। যখন রিমান্ডে নিছে তখনই তো সে সবকিছু স্বীকার করছে যে না আমি ধর্ষণ করছি, তারপরে তোর কোনো কথাই হবে না। হ্যাঁ, ওর তো ওর খুব রিসেন্টলি ফাঁসি দিয়ে দেওয়ার কথা ছিল, যেভাবে আমরা শুনছি প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে না এটা সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, এবং ওকে দিয়েই মৃত্যুদণ্ড নাকি শুরু করা হলো। ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড তার একমাত্র শাস্তি। এটা আমি প্রধানমন্ত্রীকেও সাধুবাদ জানাই। সো আমার ভিডিও যদি যায় এই পর্যন্ত, তাহলে সেও শুনতে পাবে। কারণ সোশ্যাল মিডিয়া এত পরিমাণে পপুলার এখন, মানে ভিডিও প্ল্যাটফর্মটা, সো এটা সবার কাছে পৌঁছে যাওয়া সম্ভব। আমি বলবো এই ধরনের আসামিদের কোনো রেহাই না দিয়ে, মানে এদের কোনো পার দেওয়া যাবে না। এরা ধর্ষণ ধরলে, আমি একটা রিসেন্ট একটা খবর দেখলাম, সেটা হচ্ছে আমাদের এইদিকে ঝিনাইদহ না কোথায় ধর্ষণ অভিযুক্ত পেয়ে তাকে ওখানে পিটিয়ে হত্যা। সেলুট ভাই, তোমাদেরকে আমি সেলুট জানাই। তো আমিও যদি এখানে থাকতাম, আমি সেম কাজটাই করতাম। কারণ আমি ভাই মানে এগুলো শুনলে গায়ে রক্ত টকবক করে ফুটে, ঠিক আছে? যে এগুলা পুলিশের হাত পর্যন্ত যাইতো না, আমিও যদি ওখানে থাকতাম ওরে মানে পাড়ায় মারিয়ে ফেলাই দিতাম একদম। এরকমই করতে হবে প্রশাসন পর্যন্ত। আমি বলবো যে মানে এটা মনে করো ভাববার বিষয় নাই, ঠিক আছে? যেখানেই পাওয়া আগে নিজের চিন্তা পরে, ওরে আগে উনি পাড়ায় মারি ফেলাইতে দিবা। তো যাই হোক, আমি বলবো যে এত নাটকীয়তা না করে ওই শয়তানের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এবং ও আবার বলে যে আমি ধর্ষণ করছি, আমি ওকে মারি নাই, মানে এটাতে কি ওর শাস্তি কমে যাবে নাকি? ও কি ভুলভাল বোঝানোর চেষ্টা করতেছে। তো এই ধরনের কথাবার্তা আপনারা কান দিয়েন না, এবং ওর ফাঁসিটা কার্যকর করুন। কারণ রামিসা চলে গেছে খবরে, তার খুনি এখনো বাইরে। তো এইটাই হচ্ছে হইতেছে। তো ওর আরো আগে ফাঁসি দেওয়া উচিত, আর এমন ফাঁসি দেওয়া উচিত। আমি আগেও বলছি ওরে সরজমিনে দেখা যাচ্ছে সবার সামনে এনে লাইভ টিভিতে সবার সামনে তো আর ফাঁসি দিয়ে ওই কার্যকরটা দেখানো সম্ভব না। সেই কার্যকর সময়ে চারপাশ দিয়ে পর্দা দিয়ে ওই ভিতরে ওর কাজটা সেরে তারপর ওর লাশ ওখান থেকে বের করা হোক, যাতে দেখুক সবাই যে না, দেখে যাদের মন মানসিকতা জাগবে তাদেরও ভিতরে শিহরণ দিয়ে উঠবে যে না, ওকে এইভাবে মারলো, ওর আগে আত্মা কেঁপে উঠবে 5 বার। তো আমি এটাই করার অনুরোধ জানাবো। আর গাইজ আমার এখন শোরুমের ডিউটির সময় হয়ে গেছে, সো আমি যাচ্ছি। তো
তো এমএস রাতকে সবাই সাপোর্ট করতে চাইলে এভাবে গাইস আমি আহ, শিক্ষণীয় কিছু ভিডিও বানানোর ট্রাই করি। কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে গাইস, টুকটাক বানাই কিন্তু চাকরির বেলায় বানাইতে পারি না। সো তোমরা যদি আমার সাথে থাকো এভাবে সাপোর্ট করে যাও। আর অবশ্যই একটা কথা, সত্যের কথা বলে যেতেই হবে। সো তুমি বলো 5 জন শুনুক, 10 জন শুনুক, আর 1000 জন শুনুক, শুনবেই। এবং যার দ্বারা আসলে কিছু মানুষ হলেও শোধরাবে। তো সবাই সাথে থাকো। আল্লাহ হাফেজ।